শাশ্বত ভারত কথার মধ্য দিয়ে চালিত আমাদের এই ইউটিউব চ্যানেলে দিয়ে বলছি মনের কথা এই সময়। আমি পরিবারক সত্য স্বরূপানন্দ স্বামী, আমি সারদা আশ্রম থেকে বলছি, শাশ্বত স্বামী। এবং আমাদের ভারতীয় ভেষজ উদ্যান এখানে করা হয়েছে, সেই সম্পর্কে কিছু একটু জানাচ্ছি। আমাদের ভেষজ উদ্যান প্রসঙ্গে বলছি, বিগত 19 বছর আগে 2007 খ্রিস্টাব্দে ইংরাজি সালে কাষ্টসাংরা গ্রামে আমাদের এই ঘোষালপুর আমতা হাওড়া 7,401 গ্রামের শেষ সীমানায় রামচন্দ্রপুর হাসপাতাল যাওয়ার পথে উদ্যানটি প্রতিষ্ঠা করা হয়। ভারতের বিভিন্ন অঞ্চলের মূল্যবান ভেষজ, চমৎকারী ও বিচিত্র উদ্ভিদ রোপণ করা হয়েছিল। এর মধ্যে বেশ কিছু বিদেশি গাছপালাও ছিল। দুঃখের বিষয়, কিছু উল্টোপাল্টা লোকের হামলা এবং বিগত 3রা আগস্ট 2015 সালে বন্যায় বেশ কিছু দুষ্প্রাপ্য গাছ লুপ্ত হয়ে যায়। উদ্যানের বিশেষ ভূমিকাগুলি হচ্ছে আমাদের এক, জীবিত ও সংরক্ষিত গাছপালা, যেমন শুষ্ক উদ্ভিদের ফুল, ফল ও পাতা, তুলনামূলক পঠন পাঠন ও তাদের পরিচিতি। 2, দুষ্প্রাপ্য গাছপালার সংগ্রহ, বংশবৃদ্ধি ও রক্ষা করা। 3, দেশজ ভেষজ ও বহিরাগত উদ্ভিদের আধার ও তত্ত্ব নির্ভর হওয়া। 4, এই বিশ্বে বহু গাছগাছালা রয়েছে যাদের উপর এখনো বিশেষ কোনো গবেষণা হয়নি, সুতরাং সেই সব গাছপালাগুলি নিয়ে আমাদের সন্ধান চালাচ্ছি এবং গবেষণা করা হচ্ছে আমাদের এই আশ্রমে। 5, থ্যালাসেমিয়া, ক্যান্সার, এইডস, করোনা ভাইরাস বা কোভিড-19 ও নিপা এই জাতীয় ভাইরাস জাতীয় গঠিত অসুখ, দুরারোগ্য রোগের ব্যাধিতে বিভিন্ন গাছপালার উপর গবেষণা চলছে। ক্যান্সার, বিভিন্ন অসুখ নিয়ে, ক্যান্সার নিয়েও গবেষণা হয়েছে, যদি বা আধুনিক চলছে। আশা করি এর ফলাফল পেয়ে যাব। আমরা ইতিমধ্যে ব্রেন ক্যান্সারের ওষুধ আবিষ্কার করতে পেরেছি, রোগীও ভালো করেছি এবং এডসও ভালো হচ্ছে, আরও অন্যান্য অসুখ। পরিশেষে বলি, পরিবেশ ও ভেষজ চেতনা ও প্রকৃতির সঙ্গে নিবিড় পরিচয় করিয়ে দিতে ঘর হতে শুধু 2 পা ফেলিয়া প্রেমী ও ছাত্রছাত্রীদের শিক্ষার জন্য এই ভেষজ উদ্যান। এখানে ছাত্রছাত্রীদের সহজে ভেষজ গাছগুলি সরাসরি পরিচয় করিয়ে দেওয়া এবং পার্থক্য অনুধাবন করতে যারা তারা পারে, যাতে সুব্যবস্থা বা শুষ্ক উদ্ভিদ, ইংরেজিতে হারবেরিয়াম বলা হয়, উদ্ভিদ সংরক্ষণ কিভাবে সংরক্ষণ করতে হয়। আজকাল স্কুল কলেজের ছাত্রছাত্রীরা উদ্ভিদ সংগ্রহ করে, গাছের পাতা টাতা, যাই হোক, সেই সম্বন্ধে কিছুটা এর পরের এতে বলবো। এটা 2য় পর্ব চলছে, এর আগে 1ম পর্ব বলে দিয়েছি। আয়ুর্বেদ সম্বন্ধে দেখে নেবেন কিছুক্ষণ আগে। তাই এই উদ্যান প্রদর্শনের সময় আছে প্রতি রবিবার, এবং শিক্ষা প্রতিষ্ঠানের তরফ থেকে পূর্ব হতে যোগাযোগ করতে হবে। আমাদের যোগাযোগ সংখ্যা ফোন নম্বরে বা মোবাইল নম্বর দেওয়া আছে। জনস্বার্থে এই ভেষজ উদ্যান সীমিত স্বার্থের মধ্যে গড়ে তুলেছি, তা আমার সম্পূর্ণ ব্যক্তিগত উদ্যোগ। নিজের পকেট থেকে খরচা, টাকা পয়সা, জমি জায়গা সবই নিজের পকেট থেকে খরচা, কারো কাছ থেকে আমি সাহায্য নিইনি।
এই আশ্রমটা আমার ব্যক্তিগত, রেজিস্ট্রেশনও করা হয়ে গেছে, এর আগেও বলেছি, আশ্রম সম্বন্ধে আরও বলবো। দীর্ঘমেয়াদী এই উদ্যোগে সমমর্মী সকলের সাহায্য শুভেচ্ছা কামনা করি। এরপরের এতে আমি আয়ুর্বেদের গাছপালার পরিচয় এবং যেসব গাছগুলো এখানে দেখতে পাচ্ছেন জীবিত মৃত সবই পরিচয় করে দেওয়া হবে আস্তে আস্তে। পরে আমি আজকে কিছুক্ষণ পরেই বলবো, এটা এখনকার মতো শেষ করে ছাড়ছি। নমস্তে, জয় ভারত।